ভারত সিন্ধু জলচুক্তি স্থগিত করায় শুকিয়ে মরার আশঙ্কায় পাকিস্তান। বিশ্ব ব্যাংকের দ্বারস্থ হয়েও বিশেষ লাভ সম্ভবত হচ্ছে না ইসলামাবাদের। ভারত যদি চুক্তি বাতিল করেও তাতে কিছু বলার থাকবে না বিশ্ব ব্যাংকের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করে জানিয়ে দিলেন বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা। বৃহস্পতিবারে দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেছেন বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা। অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গেও বৈঠক করেছেন তিনি। প্রধানমন্ত্রীর সঙ্গে তার সাক্ষাৎকে নিতান্তই সৌজন্য সাক্ষাৎ বলা হলেও দুজনের মধ্যে সিন্ধু জল চুক্তি নিয়ে কথা হয়েছে বলে মনে করা হচ্ছে। তাছাড়া অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে বিস্তারিত কথা বলেছেন বাঙ্গা। সূত্রের দাবি, অর্থমন্ত্রী এবং প্রধানমন্ত্রীকে তিনি আশ্বাস দিয়ে গিয়েছেন যে ভারত সিন্ধু চুক্তি নিয়ে কোনো সিদ্ধান্ত নিলে তাতে হস্তক্ষেপ করবে না বিশ্ব ব্যাংক। আসলে বিশ্ব ব্যাংকের মধ্যস্থতায় সিন্ধু জল চুক্তি হলেও সেই চুক্তিতে দুই দেশের অসন্তোষ বা আপত্তি নিয়ে মধ্যস্থতা করার দায় বিশ্ব ব্যাংকের নেই। অন্তত অজয় বাঙ্গারের এই দাবি তিনি এক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন। দুদেশের এই চুক্তিতে অসন্তোষ প্রকাশ করলে বিশ্ব ব্যাংক শুধু সেই সমস্যা সমাধানের জন্য নিরপেক্ষ বিশেষজ্ঞ ঠিক করে দিতে পারে, নিজেরা মধ্যস্থতা করতে পারে না। অজয় বাঙ্গারের কথায়, আমরা শুধু এই বিশেষজ্ঞদের খরচটা একটা তহবিল থেকে মেটাবো। ওই তহবিলও চুক্তির সময় তৈরি হয়েছিল, এর বাইরে আমাদের আর কোনো দায়িত্ব নেই। উল্লেখ্য, 1960 সালে বিশ্ব ব্যাংকের মধ্যস্থতায় সিন্ধু জল চুক্তি সই করে ভারত ও পাকিস্তান। 1960 সালের চুক্তি মতে শতদ্রু, বিপাশা, রবি নদীর জল ব্যবহার করার পূর্ণ অধিকার রয়েছে ভারতের। সিন্ধু, ঝিলম ও চন্দ্রভাগার অধিকাংশ জলের ভাগ পেয়েছে পাকিস্তান। চুক্তি অনুযায়ী বিতস্তা ও চন্দ্রভাগার জলের উপরে পাকিস্তানের অধিকার 80%, ভারতের 20%। তবে ওই নদীগুলিতে শর্ত সাপেক্ষে বাঁধ তৈরি করতে পারে ভারত। দীর্ঘদিন ধরে নয়াদিল্লির দাবি ছিল সিন্ধু জল চুক্তিতে সংশোধন করতে হবে, কারণ ভারতের নদী বাঁধ দেওয়া নিয়ে বরাবর ইসলামাবাদের প্রবল আপত্তি। গত বছর সেপ্টেম্বর মাসেও এই চুক্তিতে সংশোধন চেয়ে ইসলামাবাদকে কড়া নোটিশও পাঠায় ভারত। এবার পহেলগাঁও হামলার পরে সিন্ধু জল চুক্তি নিয়ে ভারত চরম পদক্ষেপ করেছে নয়াদিল্লি। এই পদক্ষেপকে যুদ্ধ ঘোষণার সমকক্ষ বলে তোপ দেখেছে পাকিস্তান। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স, ত্রিপুরা ন্যাশনাল।